চলে এসেছি তোমাদের প্রিয় বোন। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল দেখো মা ঘুম থেকে উঠে গেছে আর তোমাদেরকে হাই বলে দিচ্ছে, গুড মর্নিং বলে দিচ্ছে। আর আজকের ওয়েদার এত খারাপ যে কি বলবো, যে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের বাইরে একদম বেরোবোই না, ব্ল্যাঙ্কেটের ভেতরেই থাকবো। আর দেখো চারিপাশে একদম কুয়াশায় ভর্তি, বাজে ওয়েদার। আর এই বাজে ওয়েদারে না চান করতে ভালো লাগে, না থেকে উঠতে ভালো লাগে। আর এখানে দেখো আমি সকালবেলা উঠে মায়ের সাথে একটু গল্প করে নিচ্ছি আর বলছি যে বাবারে কি ঠান্ডা গো, একদম হাত পা গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর মা বলছে হ্যাঁ প্রচন্ড ঠান্ডা। এখানে দেখো মা কাকিমা চলে এসেছে, কাজ করছে সুন্দর সুন্দর হাতে। আজকে না কি হয়েছে বলো তো, আমি জানলা ফাল্লা খুলি, কারণ জানলা খুললে হু হু করে ঠান্ডা হাওয়া আসছে, কুয়াশা আসছে আর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরটা। তাই আমি ভেবেছি যে মাকে বললাম যে আজকে যেন আমি একদম জানলা খুলো না। দেখো এখানে চা ফা খেয়ে নিচ্ছি আমি, আর সুন্দর সুন্দর চা, মানে গরম গরম চা এই ওয়েদার খারাপে একদম দারুণ লাগে, জমে যায়। আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি চান টান করে নিয়েছি সুন্দর করে, দেখো সেজে সেজে নিয়েছি। আর এখানে মা আমাকে ব্রেকফাস্ট দিচ্ছে। তো ব্রেকফাস্টে কি হয়েছিল বন্ধুরা জানো? কচুরি আর একটু আলুর তরকারি। তো কার কার গরম গরম কচুরি আর আলুর তরকারি খেতে ভালো লাগে বলো তো, আমাকে কমেন্ট করে বলো। আর আমার কিন্তু দারুণ লাগে। তো মা অ্যাকচুয়ালি কালকে রাতে আলুর দম আর মটরশুটির কচুরি বানিয়েছিল, তো সেই কচুরিগুলো আমার জলখাবারে ছিল। সেই বাসি কচুরি একটুখানি গুড় আর আলুর তরকারি দিয়ে খেয়ে নেওয়া যাক বন্ধুরা। আজ দেখতে পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল মা রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছে দশভুজার মতন। আজকে কিন্তু বানাচ্ছে বাবার জন্য খাসির মাংস, কারণ বাবা কিন্তু বাজার থেকে আজকে খাসির মাংস নিয়ে এসেছে। তখনই আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয় বন্ধুরা, তখনই কিন্তু বাবার জন্যই রান্না হয়, কারণ বাবা এই মাংসের ঝোল খেতে খুব ভালোবাসে। আর আমি সিরিয়াসলি বলবো আমার একদম ভালো লাগে না। আমার কাছে চিকেনই সবকিছু, মানে চিকেন হলে পরে আমার মুখে একটা বড় হাসি হয়ে যায়, আর যখনই মাটন হয় তখনই আমার নাকটা ছিটকে যায়। কি করবো বলো, আমার একদম ভালো লাগে না খাসির মাংস। আরে আমার ডাক্তারে খাসির মাংস খেতে বারণ করেছে, তার জন্য আমি খাসির মাংস খাই না, ডাইটে করি, তার জন্য খাসির মাংসটা অ্যাভয়েড করি। আর খাসির মাংসের স্মেল আসে না, স্মেলটা আমার একদম সহ্য হয় না, তাই আমি খাসির মাংস কোনোদিনই খাই না। ছোট থেকে আমাকে করে খাসির মাংস খাওয়ানো হতো, কিন্তু আমি কোনোদিনই খাসির মাংস খেতে খুব একটা পছন্দ করতাম না। তো এখানে দেখো খাসির মাংস বাবার জন্য রেডি হয়ে গেছে, মা রান্না বান্না করছে। আর দেখে নেওয়া যাক যে আর কি হচ্ছে। আর আমার জন্য স্পেশালি কি হচ্ছে জানো, সয়াবিন আলুর তরকারি। আমার কিন্তু সয়াবিন খেতে খুব ভালো, মানে খুবই ভালো লাগে। সয়াবিন আলুর তরকারি আমার জন্য এই জন্য হচ্ছে, কারণ হচ্ছে আমি যেহেতু খাসির মাংস খাই না, তাই মা আমার জন্য পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন আলুর তরকারি এইটাই কিন্তু একদম খাসির মাংসের মতন করে দিচ্ছে, যাতে আমার মনে হয় যেন আমিও খাসির মাংস খাচ্ছি। জন্য মা সুন্দর সুন্দর হাতে আমার জন্য সয়াবিন আলুর তরকারি করে দিচ্ছে। আর এখানে দেখো মা সিটি পড়ার জন্য বসে আছে, কারণ প্রেসার কুকারে যেহেতু মাংসটা বসানো আছে, সেটা 2-3টে সিটি না পড়লে তো সেটাকে নামানো যাবে না। তাই মা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সিটির অপেক্ষা করছে। আর দেখো এখানে সিটি পড়ে গেছে, এখানে এরপরে উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছে মা। দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রেসার কুকারই মাটন রান্না করি, অনেকে কিন্তু কড়াইয়ে রান্না করে, কিন্তু আমরা প্রেসার কুকারে রান্না করি। এখানে দেখো কাকিমা আজকে আসবে না বিকালে, তার জন্য যে কিছু সেই বাসনপত্র গুলো ভালো করে মেজে নিচ্ছে, ধুয়ে মেজে রেখে দেবে। কাকিমা যখনই বিকালে আসে না তখনই তো অনেক বেশি বাসন হয়ে যায়, তাই মা আগে থেকে এগুলো মেজে দিচ্ছে। তখন কাকিমা সকালে আসবে তখন যেন বেশি বাসনপত্র না হয় এবং কাকিমার উপরে যেন বেশি না হয়, তার জন্য মা মেজে নিচ্ছে। আর এখানে দেখো গরম গরম ভাত হয়েছে, সয়াবিন আলুর তরকারি হয়েছে, আলু ভাতে হয়েছে, আর গরম খাসির মাংসের ঝোল হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মা প্রত্যেক জনের খাবার থালাতে বেড়ে দিচ্ছে, সবারই থালাতে সুন্দর করে বাড়ছে। আর এইভাবেই মা সুন্দর করে খাবার যখন তাগুলো বেড়ে যখন সুন্দর করে সাজিয়ে যখন আমাদের পাতে দেয় না, তখন আমরা কি বলবো, ডাইট ফাইট সব ভুলে যাই এবং যা মা দেয় সুন্দরভাবে আমরা সেটা খেয়ে নিই। আমরা বলো বন্ধুরা, তোমাদেরকে যদি এত সুন্দর করে কেউ পাতে বেড়ে দেয়, তোমরা কি না বলতে পারবে? সেটা আমাকে বলো তো। সুন্দর করে গুছিয়ে এইভাবে না করে দেয়, তাহলে আমরা তো না বলতেই পারবো না। এই যখন মা আমাকে সুন্দর করে গুছিয়ে দেয়, তখন আমিও না বলতে পারি না। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে আমরা খেতে বসে গেছি। এখানে বাবা আছে, মা আছে, আমিও আছি। তো চলো ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে, খেতে বসে যাই। না চুমকে খেয়ে নেবো, অসুবিধা নেই। তো এই হচ্ছে মেনু। তোমাদের ক্যান্সেল হলো কেন? মনোজের ইয়েতে কাঁধে পায়ে হাতে ব্যথা, খেঁচকি লেগে গেছে, করে হবে। খাসির মাংসের ঝোল আর বাবার ভাত ফিনিশ। আমাদের এখন সেটা নয়,
আজকে যা তাড়াতাড়ি রান্না করেছি ভাবছিলাম কে জানে কেমন হয়েছে। নুন দিতে ভুলে গেছিল, ওই জন্যই সয়াবিনের তরকারি যায়। বুঝলে তাড়াতাড়ি রান্না করছো ওই জন্য ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম বন্ধুরা যে মাংস তো নুন দিতে ভুলে গেছে নাকি। সোয়াবিনও বলে গেছিলাম নুন দিতে। আরে ভাবো নুন ছাড়া চিনি ছাড়া সে সোয়াবিনটা কেমন টেস্ট হতো, বা তারপর পরে আবার দিয়েছিল। তা হয়ে যায় মাঝে মাঝে। তাতেই করছিল আজকে সকালে। এই তো বলছি যে ওর যদি লেগেছে ফেচকি তো সকালে বলতে হয় ফেচকি লেগেছে। আজও দিচ্ছে সবাই। যাদের মনে করো কাজ ছিল তারা কাজ ক্যান্সেল করে আসছিল। রবিবার তো রবিবারে অনেক কাজ থাকা ঘরে। পর আজকে তো পোপাট হয়ে গেল। এবারে ও ঠিক বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেখো আমি রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? তো তোমাদেরকে চলো আমরা বলছি। আর এখানে দেখো খুব সুন্দর করে আমি একটা জামা পরে নিচ্ছি। আর আমরা যাচ্ছি হচ্ছে বেনাচিতি বাজার, কারণ আমাদের বাজারে কিছু নেওয়ার আছে, তার জন্য আমরা বেনাচিতি বাজার যাচ্ছি। কারণ হচ্ছে আমরা না কিছুদিন পরে একটা জায়গায় যাব, তার জন্য আমাদের কিছু কেনাকাটি করার আছে, তো তার জন্য আমরা বাজার যাচ্ছি। এখানে দেখো আমি আর মা বেরিয়ে গেছি, পিছনে বাবাও আছে। এখানে দেখো বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা বাস ধরবো, তারপরে বাস ধরে আমরা আগে যাবো। চটপট চলো বাসে উঠে যাওয়া যাক। এখানে দেখো আমরা বাসে উঠে গেছি। দেখতে পাচ্ছ আমি রয়েছি, মা রয়েছে, আর ওখানে বাবা রয়েছে। আর এখানে এখানে আমি কি কেনাকাটা করব সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো চলো আমাদের সাথে চলো, আর কি কি আমি কিনছি সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি চলে যাই শিলেদাস। আর শিলেদাস থেকে আমি অ্যাকচুয়ালি জুতো কিনবো। তো জুতোতে আমি কি কিনছি তো সেটা তোমরা পরে দেখে নিও, কারণ শিলেদাসের ভেতরে শুট করার কোনো পারমিশন ছিল না। তাই আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমি শিলেদাস থেকে কি ধরনের জুতো নিয়েছি, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। অ্যাকচুয়ালি এখানে কোথাওই সেরকম শুট করার মানে পারমিশন ছিল না, তাই আমি এখানে এখন দেখাচ্ছি না। তো চলো আমাদের মোটামুটি কেনাকাটা সব হয়ে গেছে। আর মা কি কিনেছে আমি কি কিনেছি তো সেটার জন্য তোমরা অপেক্ষা থাকো, ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে আমরা কি কি কিনেছি। তো মোটামুটি আমাদের সব হয়ে গেছে। চলো এবারে বাড়ি ফিরে যাওয়া যাক। তো বাড়ি ফিরে আমরা বসে গেছি যে তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা ওখান থেকে কি কি নিয়ে এসেছি। তোমরা জানো যে আমরা 1 জানুয়ারি মল গিয়েছিলাম, তো মল থেকে আমরা এইসব বিস্কুট গুলো নিয়ে এসেছিলাম স্পেন্সার থেকে। এগুলো দেখানো হয়নি, তো সেগুলো তোমাদেরকে দেখে নিচ্ছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর বিস্কুট নিয়ে এসেছি। আর এই বিস্কুটটা তোমরা নিশ্চয়ই জানো, এগুলো আমাদের ফেভারিট বিস্কুট। মানে আমরা ছোটবেলায় এই বিস্কুট গুলো খেতে খুব ভালোবাসতাম। পুরিও নিয়ে এসেছিলাম আর বিমবার নিয়ে এসেছিলাম। চলো বাজার থেকে আমরা কি কি নিয়ে এসেছি সেগুলো একবার দেখে নাও। এখানে দেখো মায়ের জন্য আমি সুন্দর একটা চুড়িদার নিয়ে এসেছি ব্রাউন কালারের। তো এই চুড়িদারটা না মায়ের উপরে খুব সুন্দর লাগবে। আর মা না বেশি ভিজিকিচি পছন্দ করে না, তাই সিম্পল একটা চুড়িদার নিয়ে এসেছি। আর আমি শিলেদাস থেকে দেখো এরকম জুতো নিয়ে এসেছি। তো আজকাল এরকমই জুতো পরা উঠেছে, আমিও নিয়ে নিয়েছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে এইসব জিনিসগুলো লাগবে। আর এখানে দেখো আমি সুন্দর একটা ড্রেস নিয়েছি, কারণ ওই ড্রেসটা আমি সেদিন পরবো যেখানে আমরা যাবো। তো তোমরা সেটা আমার ভিডিওতে দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। এসব জিনিস ছিল আমাদের সেখানে যাওয়ার জন্য। আমাদের কেমন লাগলো সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। এরপরে চলো আমরা ফুচকা বানিয়ে নিয়ে যাক। তো ফুচকা এই দেখো জল, এই দেখো মাখছে মা, আলুটা খুব সুন্দর করে মাখছে, শুধু পেঁয়াজ আর ছোলা আছে আর কিছু স্পাইসেস আছে মায়ের। তো এই যে খোলাটা ছিল সেই খোলাটা আমরা মেলা থেকে নিয়ে এসেছিলাম, তো অনেকদিন ধরে পড়েছিল। আজকে ফাইনালি আমরা সেটা দিয়ে ফুচকা বানিয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে বলো যে তোমাদের ফুচকা কেমন লাগে। আমার কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখো গোল গোল করে ফুচকার যে খোলটা আছে সেটা সুন্দর করে দেখো গোল মতন বলের মতন ফুলে যাচ্ছে, আর এটা খুবই ক্রাঞ্চি হয় বন্ধুরা। তো তোমরা এরকম ট্রাই করো। তো যখন এই খোলগুলো নিয়ে এসে তোমরা ফুচকা বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। প্রথমে চলো ফুচকা সবকিছু রেডি হয়ে গেছে, তো চলো প্রথমে বাবাকে দিয়ে স্টার্ট করা যাক। তারপরে আমি খাবো, তারপরে মা খাবে। এখানে দেখো আমিও নিয়ে নিচ্ছি। তো আমার ফুচকা দারুণ লাগে। ও খেয়ে পরে দেখো মায়ের রিয়াকশন দেখো, একদম দারুণ হয়েছিল। আর ফুচকার জলটা অপূর্ব হয়েছিল, একদম জমে গেছে বন্ধুরা, একদম জমে গেছে ফুচকাটা। তো এখানে দেখো মা রুটি করে নিচ্ছে, গরম গরম রুটি। কেন ফুচকা খেয়ে তো শুধু পেট ভরবে না, রাতের ডিনারটাও তো করতে হবে বন্ধুরা। তো রাতের ডিনার জন্য মা করে দিচ্ছে গরম গরম রুটি। আর মায়ের সাথে আমি গল্প করছিলাম, কারণ মা যখনই রুটি করে মায়ের সাথে আমি গল্প করতে চলে আসি। তো এখানে মাকে আমি জিজ্ঞাসা করবো, মা তুমি কি শুধু আমাকে গরম গরম রুটি খাওয়াবে, আর কিছু হবে না? শুধু তো রুটি খেলে হবে না,
তার সঙ্গে তো কিছু সবজি চাই, কিছু ভাজি চাই। হ্যাঁ তো বন্ধুরা, শুধু তো আমরা তরকারি বিহীন তো আমি রুটি খেতে পারি না। তো মা এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে ডিম ভুজিয়া হচ্ছে, মানে যে ডিম স্ক্রাম্বল এগ বলে না, সেটা পেঁয়াজ দিয়ে মা ভেজে দিচ্ছে। তো সেটা না মা এরকম করে ভেজে দেয়, সেটা রুটি দিয়ে কিন্তু শুকনো শুকনো রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা বলো যে কার এরকম ডিম ভুজিয়া বা স্ক্রাম্বল এগ খেতে খুব ভালোবাসো? আমার কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে যখন মা এটা ভেজে দেয়, এবং গরম গরম রুটির সঙ্গে কিন্তু আমার একদম জমে। আমার চ্যানেলে কিছু ধামাকেদার ভিডিও আসতে চলেছে বন্ধুরা, তো আমি সেটাই বলবো যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেউ সাবস্ক্রাইব করে কেটে দিচ্ছ, তো তাদেরকে বলবো যে তোমরা একদম সেটা করো না বন্ধুরা। বন্ধুরা রাত হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। আর এটাই বলবো বন্ধুরা যে আমাকে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা তোমাদেরকে গুড নিউজ দিয়ে আছে বন্ধুরা, যে আমরা আরেকটা নতুন চ্যানেল নিয়ে আসছি। তো আমি এটাই বলবো যে সেই নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। মানে আমি আর মা একটা কুকিং চ্যানেল নিয়ে আসছি। তো সেই কুকিং চ্যানেলটাতে নতুন নতুন রেসিপি থাকবে, সুন্দর সুন্দর রেসিপি, ঘরোয়া রেসিপি, যেগুলো তোমরা ট্রাই করবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আমি বলবো যে আমাদেরকে যেমন তোমরা এইটাতে সাপোর্ট করছো, তোমরা যেমন ওইটাতেও নতুন নিয়ে এসেছি। তো সেইটা আমরা চ্যানেলের লিঙ্কটা পিন করে দেবো, তো তোমরা সেখান থেকে সাবস্ক্রাইব করো। সাপোর্ট করছো তোমরা আমাদেরকে, ওই চ্যানেলেও সাপোর্ট করো, এইটুকুই বলবো। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও বন্ধুরা, অনেক ফলোয়ার্স কম। তো আমি বলবো আমার ফেসবুক পেজটাকেও তোমরা ফলো করে দিও, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানেও কিন্তু ছোট ছোট মিনি ব্লগ থাকে, যেগুলো হয়তো আমি বড় ব্লগে শেয়ার করতে পারি না, সেই সব ব্লগ থাকে। তো তোমরা সেই ব্লগগুলো আমাকে দেখো। আর এটাই বলবো যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যে নোটিফিকেশনে যে বেলটা আছে বন্ধুরা, সেই বেলটা দাবি দিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সব ভালো থাকো, গুড নাইট, টাটা। কালকের ব্লগের সাথে দেখা হচ্ছে। শুভরাত্রি।